থেকে বলেন জেতার সময় জিতবেন আর দাঙ্গার সময় রাস্তায় নামবেন না। কংগ্রেস তো ওখানে জিতেছিল, কি করছিল কংগ্রেস যখন ধুলিয়ানে দাঙ্গা হয়? আমাদের 3 এমএলএ বাড়ি ভাঙচুর করা হয়েছে, কংগ্রেসের তো কারো করা হয়, কি বলবেন? 3 এমএলএর বাড়ি ভাঙচুর কারা করলো সেটা তো পুলিশের খুঁজে বার করা দরকার। হাস্যস্কর, বাংলার মুখ্যমন্ত্রী কমসে কম আপনি হাসির খোরাক হবেন না, তাহলে ভালো লাগবে। আপনার এমএলএর বাড়িঘর ভাঙছে আর আপনি কলকাতায় ইমাম মুয়াজ্জিনদেরকে তার জন্যে বক্তৃতা শোনাচ্ছেন, প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার, আপনি বিএসএফকে ডাকছেন। এর থেকে হাস্যস্কর আর কি হতে পারে? কংগ্রেসের এমএলএ ওখানটায় নেই। কংগ্রেসের এমএলএ দরকার পড়ে না এইসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কংগ্রেস হারুক বা জিতুক, কংগ্রেস মানুষের পাশে থাকার চেষ্টা করে, তার যত সম্ভব ক্ষমতা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে তা নিয়ে। ওখানটার এমএলএ তার বাড়ি ভাঙচুর করছে আপনার দলের লোকরা, সেটা তো তৃণমূলের মধ্যেকার মারামারি দিদি। ওখানকার পুলিশ সব জানে, ওখানকার পুলিশ সব জানে কোন এমএলএর নেতৃত্বে কোন এমএলএর বাড়িতে হামলা হচ্ছে। কংগ্রেসের সেই হিম্মত, সেই সাহস, কেউ সেই সংগঠন, সেই দুঃসাহস আছে বলে আমার জানা নেই। 1 2 নম্বর, আমরা তো কংগ্রেস যতদিন এই ভারতবর্ষের ক্ষমতা থাকে, কংগ্রেস যতদিন এই রাজ্যের ক্ষমতা থাকে, ততদিন আপনার মতন সাম্প্রদায়িক রাজনীতি করতে হয় না আমাদের। আপনাকে স্মরণ করে দিই, যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল তখন আপনি পশ্চিমবঙ্গের একজন মানুষ হয়েও বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, ভুলে যাবেন না। আপনি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন যখন গোধরায় হত্যাকাণ্ড হচ্ছিল। সেদিন সম্ভব হয়েছিল গোধরায় হত্যাকাণ্ড, কারণ সেখানকার সরকারের মদত ছিল, সরকারের উদাসীনতা ছিল। আজকে যখন পশ্চিমবঙ্গে দাঙ্গা হয়, তখনও সেই দাঙ্গার পিছনে সরকারের মদত থাকে, সরকারের উদাসীনতা থাকে। এটা নিশ্চয়ই আপনি বোঝার চেষ্টা করবেন। আজকে এইভাবে ইমাম মুয়াজ্জিনদেরকে বারবার করে ভোটের অস্ত্রতায় ব্যবহার করবেন না। আপনি মুসলমান সমাজকে অপমান করেন, মুসলমান সমাজকে আপনার ভোটের যন্ত্র হিসাবে ব্যবহার করেন, আপনি মুসলমান সমাজকে পণ্য হিসাবে ব্যবহার করেন। আপনি ইসলামকে সম্মান কখনো দেন বলে আমার জানা নাই। যদি থাকতো তাহলে ঈদের নামাজের কাতারে গিয়ে বক্তৃতা দিতেন না ভোটের। কিছু মনে করেন না আপনি। আপনি এই চালাকিটা যত করছেন, তত বাংলায় বিভাজনের রাজনীতি তৈরি হচ্ছে। একদিন ইমামদের ভাষণ দিচ্ছেন, তারপর দিন চলে যাচ্ছেন কালী পুজো করতে, শিব পুজো করতে। এইসব ঢপের কীর্তন আর করেন না দিদি। বাংলার মানুষ আপনার ঢপের কীর্তন দেখতে দেখতে বাংলার মানুষ আজ কাহিল হয়ে গেছে। আপনি মানুষের পাশে দাঁড়ান। হিন্দু আপনার, মুসলমান আপনার, শিখ আপনার, খ্রিস্টান আপনার। আপনি একবার মুর্শিদাবাদে আসুন না। আপনি তো দৌড়িয়ে চলে যান গোয়া, দৌড়িয়ে চলে যাচ্ছেন হাতরাস, দৌড়িয়ে চলে যাচ্ছেন মণিপুর, আপনার লোক পাঠাচ্ছেন। তো আপনার প্রতিনিধি দল এখানে এখন আসেন এখানটাই? আমার প্রশ্ন, আপনার প্রতিনিধি দল, আপনি সরকারে, আপনার সরকারের প্রতিনিধি দল কেন আপনার তরফ থেকে পাঠানো হয়নি রঘুনাথগঞ্জে, এই জঙ্গিপুরে, শামসেরগঞ্জে, মোথাবাড়িতে? 1-1.5 সপ্তাহ পার হয়ে গেল এই দাঙ্গা চলছে। মোথাবাড়িতে দাঙ্গা লাগিয়েছে আপনার দলের নেতা, খবর নিয়ে দেখবেন। জঙ্গিপুরে, শামসেরগঞ্জে, সুজার মোড়ে সব জায়গায় গন্ডগোল করানোর পিছনে ছিল আপনার লোক। শান্তিপূর্ণভাবে সেখানকার মুসলিম সমাজের মানুষ আন্দোলন করতে চেয়েছিল, আপনার দলের লোকেরা সেখানে ঢুকে হঠাৎ পুলিশকে আক্রমণ করে পুলিশের উপরে হামলা চালায় তারা। তার জন্য সমস্ত বিষয়টা ওয়াকফের আইনের প্রতিবাদ থাকলো না, সেই বিষয়টাকে চলে গেল পুলিশের সঙ্গে সংঘর্ষে। সেই সংঘর্ষ হতে হতে সাম্প্রদায়িক সংঘর্ষ। আপনি করছেন এগুলো, আপনি দায়ী তার জন্যে। আপনি কেন আসছেন না জঙ্গিপুরে? আপনি কেন আসছেন না শামসেরগঞ্জে? সেখানকার মানুষের পাশে কেন দাঁড়াচ্ছেন না আপনি? আপনি কলকাতায় বক্তৃতা দিচ্ছেন কেন? এখানে আসুন, আপনি এখানে সবাইকে ডাকুন, আপনি আমাদেরকেও ডাকুন। যদি কংগ্রেসের লোক মনে করেন আমরাও কিছু বলতে যাই আপনাকে, সেই সততা, সেই দৃঢ়তা আপনার কি আছে? না, আপনি চালাকি জানেন। ওই সভাপতি বলছেন যে শামসেরগঞ্জের দাঙ্গা এটা মুর্শিদাবাদের না, শামসেরগঞ্জের এটা মুর্শিদাবাদের না, এটা মালদা দক্ষিণের মধ্যে পড়ে, এবং এটা যে প্রি প্ল্যান মুর্শিদাবাদ কাটানোর মধ্যে প্রি প্ল্যান বলছে। আচ্ছা, শামসেরগঞ্জে মুর্শিদাবাদের না, তাকে বাংলার মুখ্যমন্ত্রী বলি কি করে বলুন তো? ভূগোলটাও কি আপনি জানেন না? পশ্চিমবঙ্গে কটা জেলা তা আপনি জানেন না?
এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে? আপনি মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছেন, একটা জঙ্গিপুর জেলা, একটা বহরমপুর জেলা। ওখানে আলাদা এসপি, এখানে আলাদা এসপি, দুটোর আবার ডিএম এক। সব তো আপনার কেরামতি। হ্যাঁ, লোকসভা মালদা উত্তর কেন্দ্রের, দক্ষিণ কেন্দ্রের লোকসভা, সেরকম অনেক কিছুই আছে। লোকসভা মানে জেলা নয়। এই সামান্য ভূগোলের জ্ঞান যদি আপনার না থাকে, তো আপনি রাজ্যটাকে সামলাবেন কি করে দিদি? আর তার জন্য এই রাজ্যের এই দুর্দশা হয়েছে। এই রাজ্যের না ভূগোল জানেন, না ইতিহাস জানেন, না সংস্কৃতি জানেন, না শিক্ষা জানেন, ফলে দুরবস্থা হয়েছে। এই বাংলার দুরবস্থার জন্য আপনি দায়ী। সেই কারণে একদিকে আপনি বিজেপির হাত ধরে বাংলাকে বিভাজনের রাজনীতিতে নিয়ে এলেন, বিজেপির সঙ্গে জোট করেছিলেন আপনি, বিজেপির সরকারে ছিলেন আপনি, আরএসএস কে আপনি বলেছিলেন দেশপ্রেমী, এই আরএসএস কে পশ্চিমবঙ্গে আপনি জায়গা দিলেন। পঞ্চায়েত ভোটগুলোতে যখন কংগ্রেসের কর্মীদের ভোট দেওয়ার অধিকার থাকতো না, তখন আরএসএস এর বিজেপির লোকদেরকে যাতে ভোটের নমিনেশন ভোটতে কোনো অসুবিধা না হয়, তাদের জন্য ভোট দিতে কোনো অসুবিধা না হয়, তার জন্য পুলিশকে সমস্ত বলা থাকতো। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, এই মুর্শিদাবাদ জেলায় 2018 সালে যখন কংগ্রেসের লোক, বামেদের লোকরা ভোটে অংশগ্রহণ করবার জন্য তারা নমিনেশন পেপার ফাইল করতে পারেনি, তখন আপনার পুলিশকে আপনার নির্দেশ ছিল যেন বিজেপির কোনো অসুবিধা না হয়। তাই লক্ষ্য করে দেখবেন, যেখানে কংগ্রেস বাম ভোট করতে পারেনি, সেখানে বিজেপিকে আপনি ভোট করতে দিয়েছিলেন। সব চালাকি আপনার জানি আমরা। 2016 সালে আপনাকে হারানোর প্রায় ব্যবস্থা হয়ে গেছিল। সেই সময় বিজেপি আরএসএস আপনাকে সাহায্য করে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল, তার জন্য তাদের প্রতি আপনি কৃতজ্ঞ। দেখতে পাচ্ছেন না, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী সরকারের আক্রমণ হয়, আপনার বিরুদ্ধে কিছু হয় না। এ তো জানি আমরা দিদি আর মোদির এই খেলের কথা। মুখ্যমন্ত্রী নিজে বলছেন প্রি প্ল্যান, তাহলে রাজ্য সরকার ব্যবস্থা নিয়ে নেবে। আরে ওইটাই তো বলছি, এর থেকে মানে যাকে বলে ঘাটিয়া মন্তব্য আর কি হতে পারে? পশ্চিমবঙ্গ সরকারের তার ভূগোল সম্পর্কে জ্ঞান নাই, প্রশাসন তার একটু আগেই বললাম, যাতে ভালোভাবে প্রশাসন চলে তার জন্য দুভাগে ভাগ করেছে, তাও সেই জানে না। বাঁচার জন্য বিএসএফকে ডাকে, দিয়ে বিএসএফকে গাল দেয়। কোর্টের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী আসে। আপনি বলছেন প্রি প্ল্যান, আপনি কেন জানেন না? এ রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, সব মন্ত্রী আপনি, কিন্তু আপনি জানেন বিপদে পড়লে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপাতে হয়। সে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর খেলায় নেমেছেন আপনি। আজকে ফের ধুলিয়ানের 7 নম্বর ওয়ার্ডে একটি দোকান ভাঙচুর করা হলো। এখন যিনি কাউন্সিলর রয়েছেন, ভাইস চেয়ারম্যান রয়েছেন, তার দাদার দোকান আগুন লাগানো হলো এবং সব পুড়ে গেছে পুরো দোকান। দেখুন, আমার কাছে খবর এসছে, আর কথা হচ্ছে যে সেই দোকানে আগুন লেগেছে না শর্ট সার্কিট হয়েছে, কি করে হয়েছে আমরা জানি না। আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক, সেখানটা স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। এতদিন পরেও যদি আগুন লাগে, এতদিন পরে যদি আগুন ধরাতে হয়, এতদিন পরেও যদি মানুষ তার বাড়িতে ফিরে না আসে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। আমি কালকেও গেছিলাম সেই সমস্ত হতাহতের পরিবারের কাছে, তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকার কোনো সহযোগিতা করেনি, তাদের চিকিৎসার ব্যবস্থা করেনি। গুলি খেয়ে বহরমপুর হাসপাতালে ভর্তি আছে তারা, কারোর কিডনি নেই, কারোর পা বাঁধকেছে, তাদের জন্য সরকারের কোনো মাথা ব্যথা নেই। সরকার এগুলো স্বীকার করছে না। আমি কালকে গেছিলাম আমি সাজুর মোড়ে কাশিমনগরে, একটা 21 বছর ছেলেকে গুলি করে মেরেছে পুলিশ, তার 19 বছরের বউ আর 1.5 বছরের বাচ্চা। তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত চালানা পয়সা নিয়ে, 4 কেজি চাল নিয়ে তাদের কাছে হাজির হয়নি। তারা সব গরিব মানুষ। ঠিক একইভাবে চলে যান শামশেরগঞ্জের বহু হিন্দু, কয়েকশো হিন্দু পরিবার, তারা ভয়ে পালিয়েছে মালদার দিকে, তাদের কাছে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যেতে পারছে না। আপনার রাজ্য এটা, হিন্দু আপনার, মুসলমান আপনার, শিখ আপনার, খ্রিস্টান আপনার। আপনি আসুন, সম্প্রীতির বার্তা দিন, দূরে কেন? আপনি ওদিকে গান লিখছেন, ওদিকে আপনি নববর্ষ পালন করছেন, নববর্ষে পোলাও বিরিয়ানি খাচ্ছেন। এখানে যে মানুষের দুরবস্থা শেষ নাই, এখানে যে মানুষ চিকিৎসা পাচ্ছে না, খেতে পাচ্ছে না, ঘরে থাকতে পারছে না, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনি কিসের নববর্ষ করছেন? আপনি কিসের বর্ষাবরণ করছেন? কিসের কবিতা লিখছেন? আপনার কবিতা চামচা দেখে দিয়ে পাঠ করিয়ে লাভ কি? এ রাজ্যের মানুষ ভালো নেই। বিজেপি এবং তৃণমূল এই উভয়ের রাজনীতির কারণে এ বাংলায় রাজনীতির যে সাধারণ যে বাতাবরণ, সে বাতাবরণটুকু পর্যন্ত নেই। কোথায় চলেছে বাংলা?
চাকরিহারা যারা শিক্ষক যারা আছে যন্ত্র মন্ত্র ধর্নায় বসে, এইভাবে কি আপনি সমাধান সূত্র বেরিয়ে আসবে? দেখুন, সমাধান সূত্র বেরোবে কিনা যায় না, প্রতিবাদ তারা করছে, তারাই বা কোথায় যাবে? প্রতিবাদ করা তাদের দায়িত্ব, প্রতিবাদ করছে তারা, যাতে সরকারের টনক নড়ে, দেশের প্রশাসনের টনক নড়ে, তার জন্য তারা যাচ্ছে। তারা নিরুপায়, তাদের কথা কেউ শুনছে না, তাই তারা যাচ্ছে। আন্দোলন করতে করতেই সমাজের পরিবর্তন হয়, তাই তারা আন্দোলন করছে। আর সেই আন্দোলন বৈধ আন্দোলন, তাদের সঙ্গে বঞ্চনা হয়েছে, তাদের সঙ্গে প্রতারণা হয়েছে, তাদের সঙ্গে সঠতা হয়েছে, তাই তারা আন্দোলন করছে। সেই আন্দোলনকে আমরা সমর্থন করছি। এই যেভাবে মানে বক্তব্য করছে, এই জায়গা থেকে সব রকম সব দলের রাজনৈতিক দল এসে যদি বসে একটা বৈঠক হয়, তাহলে খুব ভালো, ডাকলে আমরা যাবো, আমরা তো রাজি। আমাদেরকে তো ডাকবে না? আমরা তো চাই অন্তত বাংলার মুখ্যমন্ত্রী শুভবুদ্ধি হোক, সেটা চাই। বাংলার মুখ্যমন্ত্রী নিজে অশুভ শক্তিতে ভুগছেন, তার ভোট রাজনীতি করতে গিয়ে শুভ অশুভর ভেদাভেদ তিনি ভুলে গেছেন। আমরা চাই বাংলার মুখ্যমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হোক। ধুলিয়ানের যারা ওই অর্থনৈতিক শিকার হয়েছে, যারা গড়ছাড়া হয়েছে, তারা আজকে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে এনআইএ তদন্তের দাবি জানিয়ে। দেখুন, তারা কাকে দাবি জানাচ্ছে আমরা সেটা জানি না। আমি তো চাই তারা নিরাপদে নিশ্চিন্তে তারা ফিরে আসুক তাদের বাড়িতে, এবং সেখানে রাজ্যের প্রশাসনের ভূমিকা আছে, সেখানকার স্থানীয় মানুষের ভূমিকা আছে। আমি কালকেও সেখানকার স্থানীয় মানুষকে বলেছি, আপনারা কেউ হিন্দু হতে পারেন, কেউ মুসলমান হতে পারেন, এই মুর্শিদাবাদ জেলায় আমরা একসঙ্গে বড় হয়েছি, এই মুর্শিদাবাদ জেলায় একসঙ্গে আমরা জন্মেছি। এই মুর্শিদাবাদ জেলাকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। কোনো অপশক্তি, কোনো সাম্প্রদায়িক শক্তি যেন আমাদেরকে গ্রাস করতে না পারে, আমাদের এই সদ্ভাবকে বিনষ্ট করতে না পারে। একটা হিন্দিতে আবারও গান্ধী পরিবার